নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। চিকিৎসকদের মধ্যে আরও বেশি হিউম্যান টাচের মানসিকতা থাকার উপর গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পিবি দাস স্মৃতি হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদুরকর্তা চৌমুহনীতে পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হেলথ কাউন্সিল রয়েছে ত্রিপুরায়, কিন্তু এতদিন এই হেলথ কাউন্সিলগুলোর ছিল না কোনো স্থায়ী ঠিকানা। বিষয়টি গুরুত্ব উপলব্ধি করেই সবকটি কাউন্সিলকে এক ছাদের তলায় নিয়ে আসার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হেলথের যেসব কাউন্সিল আছে একবার এক এক জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না, অনেকের কাউন্সিলও ছিল না। কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি। আজকের দিনে এটা স্মরণ করতে হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু এই ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি। তো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল, এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা, এবং ওনার যে দান, এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার নামে আজকে পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। মঙ্গলবার ছিল বিশ্ব চিকিৎসক দিবস। এই দিনটিকে সামনে রেখে চিকিৎসকদের মধ্যে আরও বেশি হিউম্যান টাচ মানসিকতা গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যাতে হিউম্যান টাচ আমাদের থাকে, সেই হিউম্যান টাচকে সামনে রেখে রুগীরা কিন্তু বা রুগীর সাথে যারা আসে ওরা কিন্তু মুমূর্ষু, এবং তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে যে আমার পেশেন্ট ঠিকভাবে দেখা হচ্ছে না বা ঠিকভাবে দেখো, সেই চাপ একটা থাকে। সেই চাপ থেকে, এই স্ট্রেস থেকে মুক্ত থেকে নিজেকে সংযত রেখে আমার যে কাজটা, ডাক্তারের যে কাজ, সেই কাজটা সুনিপুণভাবে যাতে কাজটা করে। এবং তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়। ওনাকে সামনে রেখে আমরা সর্বদা মানুষের জন্য কাজ করি। ত্রিপুরায় স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রণ এবং প্রচারে নিয়োজিত রয়েছে বেশ কয়েকটি স্বাস্থ্য পরিষদ এবং সংস্থা। এগুলির মধ্যে অন্যতম হল ত্রিপুরা স্বাস্থ্য চিকিৎসা পরিষদ, ত্রিপুরা রাজ্য সহযোগী ও স্বাস্থ্য সেবা পরিষদ এবং ত্রিপুরা হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিল। রাজ্যের স্বাস্থ্য সেবা ব্যবস্থা তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগও। এছাড়াও রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা রাজ্য শাখা এবং চিফ মেডিকেল অফিসারের কার্যালয়। এবার এই সবকটি সংস্থাকে নিয়ে আসা হলো এক ছাদের তলায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চিকিৎসক নিয়োগে রিকুইজিশন দেওয়া হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে। কর্মরত চিকিৎসকদেরও প্রমোশন হবে শীঘ্রই। চিকিৎসক দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চিকিৎসক নিয়োগ নিয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই বিষয়টি জানাতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসক নিয়োগের জন্য ইতিমধ্যেই রিকুইজিশন দেওয়া হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসকদের প্রমোশনও শীঘ্রই হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, জিবি এবং আইজিএম এর উপর চাপ হ্রাস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা চাই যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আইজিএম হসপিটালের উপর যাতে প্রেশারটা কম পড়ে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যে সাব ডিভিশনাল হসপিটাল বা সিএসসি সবকটাকে স্ট্রেংথেনিং করা। ডক্টরদেরও প্রচুর আমরা প্রমোশনও দিয়েছি, আপনারা সবাই জানেন। আরও প্রমোশন দেওয়ার আইনজ্ঞদের সাথে কথাবার্তা বলছি কিভাবে প্রমোশন দেওয়া যায়। তো সেইগুলো যখন হবে, অনেক ডক্টরসদের টিপিএসসির মধ্যে আমরা অলরেডি পাঠিয়েছি, খুব অতি সত্বর তাদেরও রিক্রুটমেন্ট হবে। ডাক্তারদের কমতি আছে, কিন্তু আস্তে আস্তে করে সেগুলো আমরা সব জায়গায় ফিল আপ করে দেব। আপনারা সবাই জানেন যে এখন আগে তো 12টা 10টা স্যারদের সময় তো 2টা আর 3টা মেডিকেল কলেজের সিট আসতো, আমার যেমন আছে 4টা, এরপরে সেটা 12, 13, আর আজকে ত্রিপুরাতে 400 আসনের এমবিবিএস এর আসন
গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে। ডেন্টালের একটা সিট আসতো, সেখানে 63 বিডিএস এর সিট হয়েছে। 50 আসনের বিএসসি নার্সিংয়ের সিট হয়েছে। আগে বিএসসি নার্সিংয়েরও একটা থাকতো। এখানে অলরেডি বিএসসি নার্সিং থেকে শুরু করে ফার্মেসি ইনস্টিটিউট, সরকারি ও বেসরকারি স্থলেও এই ধরনের নার্সিং এবং প্যারামেডিক্যাল টিপস থেকে আরম্ভ করে অনেক কিছু হচ্ছে। রাজ্যে একটি চিকিৎসা হাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু চেষ্টা করছি এখানে হেলথ একটা হাব ত্রিপুরাতে হোক, এবং একটু ভাবুন, বা যারা পুরনো যারা ডাক্তার যারা বাইরে এজিএমসি বা টিএমসি বা এখন যে প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে, তার আগে কি অবস্থা ছিল। একবার কলকাতায় যাও, কলকাতা থেকে যেখানে ট্রেনে যাও, সেখানে কি হবে, মা বাবার চিন্তা ভাবনা, টাকা পাঠাও। আমরা তো ওই করতাম, আপনার টেলিগ্রাম করে করে বলতাম মাসের শেষের দিকে, প্লিজ সেন্ড দ্য মানি ইমিডিয়েটলি। তো এখনো মনে আছে 200 টাকার জন্য পাঠাতে হতো। তো এই দিন এখন চলে গেছে। এখন তো এক লহমায় আপনার একটা টিপ দিলেই সব টাকা চলে যায়। তো এখন সেই সুযোগও নেই। এখানে বসে আমাদের যারা গার্জিয়ানরা আছেন তাদের পক্ষে অনেক সুবিধা হয়ে গেল। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে 5টি প্রকল্পে মোট 515 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে ডোনার মন্ত্রক। এর মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে রয়েছে 3টি প্রকল্প। এগুলি হলো আগরতলা ডেন্টাল কলেজ নির্মাণে 202 কোটি টাকা, আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে 200 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য বিভাগ নির্মাণে 192 কোটি টাকা, বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপনে 121 কোটি টাকা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এদিন প্রবীণ ও নবীন চিকিৎসকদের কর্মক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য জ্ঞাপন করা হয় সংবর্ধনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কুমিল্লা ভিউ টুরিস্ট লজের নির্মাণ কাজ সম্পন্ন হবে শীঘ্রই। টুরিস্ট লজের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটকদের সুবিধার্থে এবং রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার কুমিল্লা ভিউ টুরিস্ট লজের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে কথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কমলা সাগরের কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে কুমিল্লা ভিউ টুরিস্ট বর্তমানে কসবা ভিউ লজ জরাজীর্ণ অবস্থা থেকে নবকলেবরে সাজিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। আগামী কিছুদিনের মধ্যেই এই লজের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। 18 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন পর্যটন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ নজর দিচ্ছে পর্যটন দফতর, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি প্রতিটি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। হঠাৎ করে ফের রকেট গতিতে চড়তে শুরু করেছে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম। এক্ষেত্রে সবজি, ডিম, তেলের চড়া দামে পকেট ফাঁকা হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্তদের। বছরের মাঝামাঝি সময়ে এসে মূল্যবৃদ্ধির চাপ অপ্রত্যাশিতভাবে বেড়ে গেল বলে দাবি সাধারণ মানুষের। মাঝখানে কিছুদিন মোটামুটি একটি স্থিতিশীল অবস্থায় ছিল বাজার। হঠাৎ করে ফের রকেট গতিতে উপরে চড়তে শুরু করেছে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম। সকালে চায়ের কাপে হালকা চুমুকের আয়েশি ভাবটা গৃহকর্তাদের কেটে যাচ্ছে বাজারে যাওয়ার প্রসঙ্গ উঠতেই। ব্যাগ হাতে নিয়ে বাজারে পা রেখেই ভিড়মি খাওয়ার মতো অবস্থা। গত এক সপ্তাহের মধ্যে ডিমের দামে অস্বাভাবিক পরিবর্তনে টান পড়েছে রাজ্যের ক্রেতাদের পকেটে। এক্ষেত্রে ডিমের প্রতি পিসে বেড়েছে 1 টাকা। বাড়ার তালিকায় রয়েছে ভোজ্য তেল ও আমুল দুধও। আমুল গুঁড়ো দুধের 1 কিলোর প্যাকেটেরও দাম বেড়েছে 20 টাকা। ব্রিটানিয়া কোম্পানি এক ধাক্কায় 5 টাকা বাড়িয়ে নিয়েছে কেকের দাম। দুঃসময়ে সাধারণ মানুষের কিছুটা সহায় চাল। আমদানি করা চালের দাম দাঁড়িয়ে আছে মোটামুটি একই জায়গায়। খোলা বাজারে কিছুটা নেমেছে আতপ চালের দাম। দোকানীদের একটাই বক্তব্য, যখন যে দামে কিনতে হয় তখন সে দামের উপরেই করতে হবে বিক্রি। আমদানি নির্ভর কৃষি ব্যবস্থায় শহরতলির প্রতিটি বাজারেই সবজির দরে আগুন। বেগুন, পটল, ঝিঙে, করলা, কাঁকরোল, বরবটি, টমেটো, শসা, লাউ ছাড় নেই কোনোটাতে। আগরতলা শহরের বিভিন্ন বাজার, রাস্তার ধারে বসে কিংবা ঠেলা নিয়ে ব্যবসা চালানো সবজি বিক্রেতারাও অনড় চড়া দামে। বিভিন্ন বাজারে মোটা বেগুন বিক্রি হচ্ছে প্রতি কিলো 100 টাকা, সরু বেগুন 60 টাকা, পটল 100 টাকা, ঝিঙে
80 টাকা, করলা 100 টাকা, ঢেঁড়স 80 টাকা, কাঁকরোল 80 টাকা, একদম তাজা হলে 100 টাকা, বরবটি 80 টাকা, টমেটো 80, শসা 70 থেকে 80 কিলো। তুলনায় কাঁচা লঙ্কা কিছুটা সস্তা, কিলো 100 থেকে 120 টাকা। মাঝখানে টমেটোর দাম নেমে এসেছিল 40 টাকা কিলোতে। অন্যান্য সমস্ত সবজির দাম ছিল 60 থেকে 80 টাকার মধ্যে। হঠাৎ দাম বাড়া নিয়ে দোকানীদের বক্তব্য স্পষ্ট। কেউ কেউ যুক্তি হিসেবে উৎসস্থলে বন্যায় ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগে সড়ক পথ আটকে পড়ার বিষয়গুলি আনছেন সামনে। অর্থাৎ প্রকারান্তরে মূল্য বৃদ্ধিকে জাস্টিফাই করছেন বিক্রেতারা। এদিকে সাধারণ মানুষ বলছেন, ঘুরিয়ে একই হলো। রাজ্যে কৃষি উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই আমদানি করতে হচ্ছে সবকিছু। মেঘালয় ও আসাম থেকে সবজি না এলে স্থানীয় বাজারে প্রভাব পড়ে ব্যাপকভাবে। একটা সময়ে সোনামুড়া, মেলাঘর, তেলিয়ামুড়া, কল্যাণপুর, বামুটিয়া প্রভৃতি এলাকা থেকে প্রতিদিন আগরতলায় যে পরিমাণ সবজি আসতো তার 30 থেকে 35% আসছে না এ সময় বলে জানিয়েছেন সবজি বিক্রেতারাই। ইঞ্জিন 1 লিটার তেলের দাম বেড়ে হয়েছে 185 থেকে 190 টাকা, ট্যাঙ্ক 165 থেকে 170 টাকা। গড়ে ভোজ্য তেলে মূল্য বৃদ্ধি প্রতি লিটারে 5 থেকে 7 টাকা। ব্যবসায়ীদের কথায় সবে শুরু, আরও বেড়ে যেতে পারে তেলের দাম। স্বাভাবিক কারণেই মূল্যবৃদ্ধির এই ছেকায় নাজেহাল নিম্ন এবং মধ্যবিত্তরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।